আসসালামু আলাইকুম। বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তৃতীয় টি-20 ম্যাচে আজকে মুখোমুখি হয়েছিল দুদল। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে বাংলাদেশের সামনে সুযোগ ছিল হোয়াইট ওয়াশের লজ্জা এড়ানোর। তবে সেই লজ্জা এড়াতে পারেনি বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের কাছে টি-20তে হোয়াইট ওয়াশের শিকার হলো বাংলাদেশ। আজকে ম্যাচের শুরুতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন কুমার দাস। টসে জিতে ব্যাট করতে নেমে 20 ওভারে অল আউট হওয়ার আগে 151 রান সংগ্রহ করে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ 89 রান করেন ওপেনার তানজিদ হাসান তামিম। তার একা লড়াই বাংলাদেশকে এত বড় স্কোর পেতে সাহায্য করে। তামিম ছাড়া 2 অঙ্কের রান করেছেন কেবল সাইফ হাসান, 22 বল থেকে 23 রান করেন তিনি। এছাড়া 2 অঙ্কের রান করতে পারেননি বাংলাদেশের কোনো ব্যাটারই। নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, জাকির আলীরা লজ্জাজনকভাবে আউট হয়েছেন। বড় স্কোর করার সুযোগ থাকলেও এইসব বাজে ব্যাটারদের বাজে আউটে শেষ পর্যন্ত 151 রানে অল আউট হয় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার অ্যালিক অ্যাথিলেস ফিরে যান দলীয় 6 রানে। তবে এরপর আমির জাঙ্গো এবং ব্র্যান্ডন কিং মিলে ওয়েস্ট ইন্ডিজকে টেনে নেন দলীয় 37 রান পর্যন্ত। ব্র্যান্ডন কিং 8 রান করে ফিরে গেলে উইকেটে এসে দুর্দান্ত খেলতে থাকেন রস্টন চেস। তার 29 বল থেকে 50 রানের ঝড়ো ব্যাটিং ওয়েস্ট ইন্ডিজকে জয়ের ভিত গড়ে দেয়। অপর প্রান্তে মাত্র 25 বল থেকে 50 করে ওয়েস্ট ইন্ডিজের জয় প্রায় নিশ্চিতই করে ফেলেন আকিম ওয়ানে। তাদের দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে শেষ 24 বল থেকে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল মাত্র 6 রান। এমন সহজ সমীকরণের ম্যাচে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে ওয়েস্ট ইন্ডিজ। ফলে হোয়াইট ওয়াশের শিকার হলো বাংলাদেশ। এদিকে ম্যাচ হেরে হতাশ লিটন কুমার দাস। ম্যাচ শেষে তিনি বলেন, শুরুতে ব্যাট হাতে আমাদের আরও ভালো ব্যাটিং করা উচিত ছিল। মিডল অর্ডারে ওয়েস্ট ইন্ডিজ দুর্দান্ত ব্যাট করেছে, আমরা ব্রেক থ্রো দিতে ব্যর্থ হয়েছি, সেখানেই ম্যাচ হেরেছি। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট।